আজ আমি ডক্টর সান অ্যাংজাইটি নিয়ে কিছু কথা বলতে চাই। তো আজকে আমি অ্যাংজাইটি কি, এর লক্ষণ কি এবং এর ট্রিটমেন্ট কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলি যে অ্যাংজাইটি যখন লোক ভাবে তখন এটার খুব ছোট একটা ফ্র্যাগমেন্ট নিয়ে তারা ভাবে, তার হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে তারা ভাবে না। এর জন্য এটার ট্রিটমেন্ট অত সহজ হয়ে ওঠে না। কিন্তু অ্যাংজাইটি নিয়ে মেডিকেলি যদি হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা বলতে পারি, তো অ্যাংজাইটিতে সাধারণত দু রকম সিমটমস দেখা যায়, একটা ফিজিক্যাল, একটা সাইকোলজিক্যাল। তো সাইকোলজিক্যাল নিয়ে প্রথমে আলোচনা করা যাক। সাইকোলজিক্যালি কি কি সিমটমস থাকতে পারে অ্যাংজাইটিতে। তো এই সাইকোলজিক্যাল সিমটমসগুলির মধ্যে প্রথমে যেটা অ্যাংজাইটিতে থাকে সেটা হচ্ছে এক্সেস চিন্তা করা। যে কোনো জিনিস নিয়ে বারবার চিন্তা করা। হয়তো সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা বসের আন্ডারে হয়তো কোনো এমপ্লয়ি কাজ করছে। এবার সেই এমপ্লয়ি যদি বারবার চিন্তা করে যে বস তাকে হয়তো কাজ থেকে বার করে দিবে, বা সে যদি কোনো কাজে ভুল করে, তাহলে বস তাকে হয়তো বার করে দিতে পারে কাজ থেকে। কিংবা হয়তো কোনো হাউসওয়াইফ আছে, সে হয়তো ভাবছে যে তার রান্না সে ঠিকঠাক হয়তো করতে পারবে না, তার জন্য তার হাজবেন্ড তাকে তার ঘর থেকে বার করে দিবে। কিংবা কোনো স্টুডেন্ট কোনো টিচারের এর কাছে ভাবছে সে হয়তো ঠিকঠাক পড়াশোনা করছে না, অথচ সে হয়তো ভালোই পড়াশোনা করছে। এইরকম চিন্তা ভাবনা অতিরিক্ত যদি চিন্তা হয়, তাহলে সেটাকে কিন্তু আমরা অ্যাংজাইটি বলতে পারি। এই অ্যাংজাইটি অনেক ছোট বয়স থেকে হতে পারে, অনেক বড়দেরও হতে পারে। এবার অ্যাংজাইটিতে যে ফিজিক্যাল সিমটমসগুলি দেখা যায়, সেই সিমটমস নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা সাইকোলজিক্যাল ব্যাপার বলে দিই। অনেক সময় অনেকে টিভিতে বা কোথাও নিউজে কোনো হার্টের কথা হয়তো শুনে যে এর হার্ট অ্যাটাক হয়েছে, তখন তারও মনে হয় তারও হয়তো হার্ট অ্যাটাক হচ্ছে। এই রকম সাইকোলজিক্যাল সিমটমস দেখা যায় এবং এটা অনেক সময় ফিজিক্যাল সিমটমসেরও সৃষ্টি করতে পারে। তো ফিজিক্যাল সিমটমস কি কি হয় অ্যাংজাইটিতে, সেটা হচ্ছে প্যালপিটেশনস, বারবার প্যালপিটেশন হওয়া, হার্ট রেট বেড়ে যায়। আর কি সমস্যা হতে পারে, মুখে বারবার থুতু উঠতে পারে। আর আর কি সমস্যা হতে পারে, এক্সেস স্পিটিং বললাম আমি। তাছাড়া আরেকটা সমস্যা হতে পারে, পেশেন্ট বারবার ইউরিনেট করতে পারে। আরেকবার যেটা হতে পারে, পেশেন্টের একই চিন্তা বারবার বারবার পেশেন্টের মাথায় আসতে পারে, এবং পেশেন্ট হয়তো ঘেমে যেতে পারে খুব বেশি, বা পেশেন্টের শ্বাসকষ্টও কখনো কখনো হতে পারে। তো এর ট্রিটমেন্ট আমরা কি করে করব? এর ট্রিটমেন্ট সাধারণত দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে সাইকোথেরাপি আর একটা হচ্ছে ফার্মাকোথেরাপি। সাইকোথেরাপিতে পেশেন্টকে আমাকে ভালো করে বুঝাতে হবে, কিন্তু সাধারণত আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তখন সাইকোথেরাপি অনেকটা হয়ে যায়, কিন্তু তারপরেও পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় না। তো ডেফিনেটলি তাকে ওষুধ দিয়ে স্টার্ট করতে হয়, কিছুটা সাইকোথেরাপি আমরাও দিয়ে থাকি। তো সেটা দিয়ে ডেফিনেটলি ওষুধে যেতে হয়। তো ওষুধের মধ্যে আমরা কি কি আছে এখন, নিউ মলিকুল প্লাস কিছু মলিকুল যেগুলো আছে, যেগুলো খুব ভালো রেজাল্ট দেয় এই অ্যাংজাইটিতে। তো অ্যাংজাইটিতে কি কি ড্রাগ আমরা ব্যবহার করি সেটা নিয়ে কিছু কথা বলবো। তো অ্যাংজাইটিতে যে যে গ্রুপের ড্রাগগুলো আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এসএসআরআই, এসএনআরআই, সাধারণত এটাই ব্যবহার করতে পারি। তাছাড়া ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টও এখানে ব্যবহার করা হয়। এবং মাথা শান্ত রাখার জন্য অনেক সময় বেনজোডাইজাপিন দেওয়া হয়। যেখানে ঘুম কম হয় সেখানে বেনজোডাইজাপিন গ্রুপের ড্রাগগুলো আমরা অ্যাড করে থাকি। অবশ্যই বলছি, এখানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আপনি নিজে নিজে ড্রাগ খাবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তার রিকমেন্ডেশন অনুযায়ী তবেই আপনি ড্রাগ ব্যবহার করবেন। তো আমি তাও বলার জন্য কিছু ড্রাগের কথা বলি আপনাদেরকে। যেমন এসএসআরআই গ্রুপের মধ্যে ফ্লুঅক্সিটিন, ফ্লুভোক্সামিন, সার্ট্রালিন, প্যাডোক্সিটিন, অ্যাসিটালোপ্রাম। অ্যাসিটালোপ্রাম খুব ভালো কাজ করে এক্ষেত্রে। তাছাড়া এসএনআরআই এর মধ্যে মানে সেরোটোনিন নরএপিনেফ্রিন ডিআপটেক ইনহিবিটরের মধ্যে ভেনলাফ্যাক্সিন, ভেনলাফ্যাক্সিন, ডুলক্সেটিন, এই ড্রাগগুলো ভালো কাজ করে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট অনেক সময় এখানে দেওয়া হয়, যার মধ্যে অ্যামিট্রিপটিলিন আছে, তারপরে ক্লমিপ্রামিন, ইমিপ্রামিন, এই ড্রাগগুলো ইউজ করা হয়। আর বেনজোডাইজেপিনের মধ্যে ক্লোনাজিপাম আমরা ব্যবহার করতে পারি। তো আরেকটা যে বলার, অনেক সময় এটিয়াজোলামও এখন ব্যবহার করা হয়। এটা বেনজোডাইজেপিনের মতোই একটা কম্পাউন্ড, সেটাও এখন ব্যবহার করা হচ্ছে। তো যেটা আমার বলার, যে এই ড্রাগগুলো ব্যবহারের পর আপনাদের যে সিমটমগুলি অনেকটাই কম হতে শুরু করে, তবে এর সিমটমের রেজাল্ট আসতে কিছুটা সময় লাগে। মোটামুটি ড্রাগের অ্যাকশন স্টার্ট হতে মিনিমাম 3 সপ্তাহ লেগে যায়, 2 থেকে 3 সপ্তাহ, কোথায় কোথাও 4 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। তো ড্রাগ ধরে খাওয়া এখানে জরুরি। এবং ড্রাগ চলতে চলতে হঠাৎ আপনারা ছেড়ে দিবেন না। অনেক সময় পেশেন্টের এক্সেসিভ প্যালপিটেশন হলে সেখানে আমরা বিটা ব্লকার, যেমন
প্রোপানল পেশেন্টদেরকে দিয়ে থাকি, যাতে করে তার হার্ট রেটটা কম করা হয়। এখন অনেক ব্র্যান্ডে এটিয়াজোলামের সাথে প্রোপানল কম্বিনেশন দিচ্ছে, তারা একসাথে অ্যাংজাইটি কন্ট্রোল করার জন্য। তো এটা নিয়ে বলার ছিল, অনেক ড্রাগ আছে অ্যাংজাইটি কন্ট্রোল করার জন্য, এবং মন আপনাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং অ্যাংজাইটির কজটা বার করতে হবে এবং সেই হিসাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো এটাই বলার যে আপনারা বেশি অ্যাংসিয়াস হবেন না। অ্যাংজাইটি যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং সেই হিসাবে ওষুধ যদি দরকার হয় ওষুধও আপনাকে খেতে হতে পারে, সে যদি সাফিসিয়েন্ট ফিজিক্যাল সিমটমস হয়। এক্ষেত্রে মানসিক সমস্যা বলে ধামাচাপা দেওয়ার সেটাকে চেষ্টা করবেন না। এই কথাটা আপনারা জেনে নিন। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।